বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি অষ্টম শ্রেণীর অধ্যায়ে প্যাটার্ন এর অনুশ্রেণী অষ্টম শ্রেণী দেখো তোমরা। আজকে যে অষ্টম শ্রেণীর পড়াশোনা 2025 অধ্যায় 1 প্যাটার্ন। অধ্যায় তোমার এক পাটিগণিত প্যাটার্ন, পাটিগণিত প্যাটার্ন। আশা করি তোমরা পাঠে মনোযোগ দিবে। অনুশীলনী হচ্ছে প্রশ্ন উত্তর। দেখো অনুশীলনী 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনুশীলনী 1 এর প্রশ্ন সমাধান। অবজেক্টিভ টাইপ প্রশ্ন, অবজেক্টিভ অর্থাৎ শর্ট প্রশ্ন, SHORT শর্ট, অথবা অবজেক্টিভ টাইপ কৌশল, QUESTI কৌশল এন্ড আনসার। আশা করি তোমরা এটুকু বুঝতে পারবে। শর্ট অথবা অবজেক্টিভ টাইপ কৌশলস এন্ড আনসার্স। তাহলে দেখো, প্রথম আমরা দেখতে পাচ্ছি 3 ক্রমের ম্যাজিক বর্গ অবজেক্টিভ প্রশ্ন। 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে দেখো যে এখানে 1 নম্বরের প্রশ্নটা হলো যে ম্যাজিক সংখ্যা হবে কয়টা? ম্যাজিক সংখ্যা হবে তোমার এখানে ম্যাজিক সংখ্যা হবে 15। 2 কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্রে সংখ্যাটি হবে 2। বলা হচ্ছে যে ম্যাজিক বর্গের কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্রে তোমার সংখ্যাটি হবে 5। এটিও সঠিক। এরপর সঠিক ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত, এটি কিন্তু সঠিক নয়। তাহলে আমার অপশনটি হবে, দেখো, ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলোতে গুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সদস্য সংখ্যা বসানো থাকে। 1 থেকে বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা বসানো থাকে। দেখো
দেখো আমি এখানে অনুশীলনী একের শর্ট বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন এন্ড আনসার দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো ব্যাখ্যাটা হচ্ছে এরকম, ব্যাখ্যা যে আমরা যদি একটা ম্যাজিক বর্গ অঙ্কন করি তাহলে দেখতে পাচ্ছি, এই দেখো 1 2, দেখো যে পাশাপাশি কোণাকুনি ক্ষুদ্র বর্গক্ষেত্রে এই দেখো 5, তাহলে 2 নম্বর কেন্দ্রে বর্গক্ষেত্রের সংখ্যা হবে 5, ম্যাজিক সংখ্যা হবে যেমন মনে করো 2 7 8, 8-এর পরে আমরা যদি লিখি, এদিকে লিখলাম 4, তাহলে ম্যাজিক বর্গটি হবে 4 5 4 5 9 6 15। আশা করি যে এদিকে হচ্ছে 6 9 15 আর 1 15, আর এদিকে আমি লিখতে পারি 3 আর 4 12 আর 3 15 আর 8 আর 2 গেল 7। এই দেখো কোণাকুনি পাশাপাশি অর্থাৎ লম্ব বরাবর বা সমান্তরাল বরাবর যদি যোগ করা হয় তাহলে ম্যাজিক সংখ্যা হয় পাশাপাশি 15 হবে, তাহলে প্রতিপাদ। তাহলে ব্যাখ্যাটি হচ্ছে যে ক 1 এবং 2, উত্তরে অপশনে আছে ক উত্তর হবে 1 এবং 2। উত্তরটি হবে এরকম যে ক 1 2, একের ক উত্তর, একের ক নম্বর উত্তর হবে 1 এবং 2 রোমান সংখ্যায়। আশা করি তোমরা এটিকে, এই দুটো হলো রাইট, কারণ এটি ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা বসানো থাকে বলছে, কিন্তু না, 1 থেকে 15 পর্যন্ত এখানে ব্যাখ্যা কোন ক্রমিক সংখ্যা নেই। তাহলে আমরা যেতে পারি 2 নম্বর প্রশ্নটিতে। দেখো তাহলে দেখো আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছি, কিছুটা আমি ব্যাখ্যা দিয়েছি। দেখো পাশাপাশি ম্যাজিক বর্গটিতে কোণাকুনি অথবা লম্ব বরাবর বা ভূমি বরাবর যদি আমরা যোগ করি তাহলে প্রত্যেক দিকে ম্যাজিকটি পাওয়া যায় 15। আমাদের ক্ষুদ্র সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটির উত্তর আমরা বের করতে চেষ্টা করি। দেখো 2 নম্বরে বলা হচ্ছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য, নিচের লেখা যে নিচের কোন ফলাফলটি 2 দ্বারা তোমার বিভাজ্য, নিচের কোন ফলাফলটি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে আমরা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি বের করতে চাই, 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখানে আমার প্রশ্নটি হলো, ক নম্বরে অপশনে তোমার দেওয়া আছে 52 যোগ 25, 52 যোগ 25। খ নম্বর অপশনে বলা হচ্ছে 527 যোগ 725। তারপরে ঘ নম্বরে অপশনে আছে 412 যোগ 234, আর গ নম্বরে আছে 75 মাইনাস 57, 75 মাইনাস 57
ব্যাখ্যাটি এখানে দেখো, ব্যাখ্যা আমি শুরু দিচ্ছি। ব্যাখ্যা গ নম্বর হলো 75 মাইনাস 57 যা থাকছে 18, যা 9 দুগুণে 18, 9 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। অতএব উত্তর হবে ঘ, 2 নম্বরের অপশনটি হবে তোমার ঘ উত্তর, সঠিক উত্তর। আনসার শেষ এখানে। এরপরে তুমি যেতে পারো 3 নম্বর ব্যাখ্যা, যে এর তো কোন জাতীয় রাশি শতগুণ। 3 নম্বরের প্রশ্নটি হলো যে 9 9 9 9 কোন বীজগণিতীয় রাশির সন্তম পদ? কোন বীজগণিতীয় রাশির শততম পদ কোন কোন বীজগণিতীয় রাশির শততম পদ। তাহলে 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? আমার অপশনগুলো এখানে ছিল বা আছে। 1 নম্বরে হচ্ছে তোমার ব্যাখ্যা, দেখো যে ও 99 ক যোগ 1, খ 99 ক মাইনাস 1, 99 ক মাইনাস 1, গ only cos square plus 1, cos square plus 1, 99 ক মাইনাস 1, গতে হচ্ছে তোমার cos square plus 1, cos square plus 1, আর ঘতে আছে cos square minus 1, তাহলে cos square minus 1। এখানে আমি ব্যাখ্যা লিখতে পারি, যেমন ব্যাখ্যা cos square minus 1 রাশিটির 100তম পদ। cos square minus 1 রাশিটির 100তম দেখো পদ ইকুয়াল টু, আমরা লিখতে পারি 100তম পদ ব্যাখ্যা মাইনাস 1, তাহলে এখানে 10,000 মাইনাস 1, তাহলে থাকছে আমার 9,999। এই উত্তর। কাজেই আমরা লিখতে পারি যে গ নম্বরে 3 গ নম্বরে হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। তাহলে আমার ব্যাখ্যায় দেখা যাচ্ছে যে তো cos square minus 1 রাশিটির 100তম পদ হচ্ছে তোমার 100 উপর যদি আমি বর্গ দিই তাহলে 10,000 মাইনাস 9,000 সংখ্যাটি সঠিক। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমার চলো আবার আমরা যাই। এখন আমরা যাব তোমার পরবর্তী প্রশ্নের সমাধান। 3 নম্বর প্রশ্নটি আমরা এখানে সমাধান করেছি। দেখো ব্যাখ্যা, এইবার তুমি যাও 4 নম্বরে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল চাই। প্রশ্ন হলো যে ক সংখ্যক বিজোড় স্বাভাবিক
স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তাহলে আমরা লিখতে পারি, দেখো বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে, এখানে অপশনটি হবে 4 ঘ। 4 ঘ, কারণ বা ব্যাখ্যা দেখো, আমরা যদি যেমন 4 ঘতে হচ্ছে cos স্কয়ার, এখানে 4 ঘ উত্তর হবে cos স্কয়ার, কারণ দেখো বেজোড় রয়েছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যা, ক সংখ্যক বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তাহলে cos স্কয়ার যদি আমরা লিখি 1 এর বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? ক সংখ্যক, তাহলে ক এর মান 1 হলে 1 হয়, তাহলে যদি ক এর মান হচ্ছে ক সংখ্যক বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল যদি 3 দেই, তাহলে বেজোড় হবে 3, 3 তিরিকে 9। যদি 5 দেই, 5 পাঁচা 25, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বেজোড় ক সংখ্যক, মানে ক সংখ্যক ক্রমিক বেজোড় সংখ্যার যোগফল, ক্রমিক বেজোড় সংখ্যার যোগফল হচ্ছে 25, 30। খ হবে উত্তরটি, এখানে ঘ উত্তরটি হলো সঠিক উত্তর। স্বাভাবিক সংখ্যার যোগফল হলে বেজোড় সংখ্যা, ক সংখ্যক বেজোড়, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল হবে বেজোড় সংখ্যায়, এখানে উত্তরটি সঠিক। বর্গ করলে, কারণ কোন বেজোড় সংখ্যাকে বর্গ করলে সেটি বেজোড় সংখ্যায় পাওয়া যায়, এই জন্যই ক্রমিক বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হবে বেজোড় সংখ্যা। আমরা ধরে নিতে পারি যে 9 এর বর্গ করলে 9 9 81 হবে বেজোড় সংখ্যা। তাহলে আমরা যাই, এবার দেখো 1 থেকে 100 এর মধ্যে কয়টি সংখ্যাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? 1 থেকে, দেখো 1 থেকে 100 কে, 1 থেকে 100 এর মধ্যে কয়টি সংখ্যাকে কয়টি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। উত্তর হচ্ছে ক অপশন 10টি, খ অপশন 20টি, গ অপশনে হচ্ছে তোমার 35টি, এখানে কিন্তু 34টি হওয়ার কথা। পাঠ্য বইয়ের তোমার ভুল আছে, গ অপশনে 50টি, তোমার পাঠ্য বইয়ের ভুল আছে, উত্তরটি হবে 34। এখানে দেখা যাচ্ছে উত্তর পাশের যে পাশের ক, না সরি পাশের গ,
34টি উত্তর হবে, কিন্তু পাঠ্য বইয়ের ডাকে আছে তোমার 35। উত্তরটি এখানে ভুল আছে, কাজে তোমরা দেখে দিবা। পাঠ্য বইয়ের প্রশ্নে কিন্তু ভুল আছে। প্রশ্নটি হবে এখানে ঘয়ের অপশনে 34 দেওয়া আছে, পাঠ্য বইয়ে 35। এবার নিচে বুদ্ধিমুখের আলোকে 7 প্রশ্নের উত্তর দাও। এবার নিচে বুদ্ধি ওকে আলোকে, এবার নিচে বুদ্ধিমুখের আলোকে 6 হইতে 7 নং প্রশ্নের উত্তর দাও। দেখো 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকটি হলো এরকম, দেখো আমাদের একটি ম্যাজিক বর্গের দেওয়া আছে, এই 1 2, এখানে বর্গের 12 14 বসাও, এখানে হচ্ছে 19, মাঝখানে হবে 15, তাহলে তোমার 45 মিলবে। এখানে হলো 16, এখানে 17, এখানে হচ্ছে 13, এখানে 18, একটি ম্যাজিক বর্গ। এখানে আছে 11, একটি ম্যাজিক, একটি ম্যাজিক বর্গ। 6-7 নম্বর প্রশ্নে আমাকে বলা হচ্ছে যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি বসাও। এইখানে কিন্তু প্রশ্নে কিন্তু ক আছে, 15 নাই আমার, এখানে হবে তোমার ক। তাহলে ক চিহ্নিত স্থানে ম্যাজিক উপযুক্ত সংখ্যাটি বসাও। তাহলে আমরা দেখি প্রশ্নটি হলো যে আমরা মুছে নিতে পারি। দেখো এখন আমরা যে নিচে 6 নম্বর প্রশ্নটি হলো যে দেখো 6 নম্বর প্রশ্নটি যে ক 6 নম্বর প্রশ্ন যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি বসাও। ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি বসাও। বা উপযুক্ত সংখ্যাটি কত, সংখ্যাটি কত আশা করি। অচিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত এখানে বসাও। উত্তর অপশনে আছে তোমার কয়ে আছে 45, তে আছে 20, গতে আছে 15। উত্তর লেখো। ঘতে আছে আবার 3। উত্তর হবে 6 ঘ 15। কারণ হচ্ছে দেখো এখানে 15 যদি বসাও তাহলে এদিকে যোগ করলে কোণাকুণি লম্বালম্বি বা ভূমির সমান্তরাল দেখো 45, তাহলে উপযুক্ত স্থায়ী সংখ্যাটি 15 বসাতে
7 নম্বরে দেখো, প্রশ্নটি হলো যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? এটি সহজ প্রশ্ন। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? অপশন হচ্ছে 4টি। দেখো, প্রথম 15, হতে আছে তোমার 20, 34, হতে আছে তোমার 35, হতে আছে তোমার 45। তবে এখানে সঠিক উত্তর দেখা যায় কোনাকুনি পাশাপাশি যোগ করলে বা লম্বালম্বি বা ভূমি সমান্তরালে পাওয়া যায় 45। 15 যদি কস্থানে হয় তাহলে আমার ম্যাজিকটি হবে, ম্যাজিকের যোগফল হবে 15, 45। আশা করি তোমরা এটুকু, ম্যাজিকটির উত্তর হবে 45। এখানে সঠিক উত্তর 45। আমরা এটি এভাবে দিতে পারি। দেখো, তাহলে ঘ 45 এর উত্তর এখানে। কারণ ম্যাজিক বর্গে পাশাপাশি উপর নিচে কোনাকুনি, পাশাপাশি উপর নিচে কোনাকুনি যোগ করলে পাওয়া যায় 45। এখন আমরা দেব 8 নম্বর, প্রথম 3টি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। দেখো, এখানে আমরা মুছে নিই। তাহলে 8 নম্বর প্রশ্নটি হলো যে বলা হচ্ছে ডাটিয়ে তোমাকে যে দেখো, তোমাদের যে পরীক্ষায় 30টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকে, তোমরা এখন থেকে এগুলি ভালো করে চর্চা করে নেবা। এখানে আমি লিখেছি 2008 শ্রেণীর পড়াশোনা 2025। মনোযোগ সহকারে দেখো 8 নম্বর প্রশ্নটি। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল একটি যোগফল একটি পূর্ণ 1 নম্বর পূর্ণবর্গ সংখ্যা। প্রশ্নটা হলো পূর্ণবর্গ সংখ্যা। 2 নম্বরে হচ্ছে বিজোড় সংখ্যা, সঠিক বিজোড় সংখ্যা। 3 নম্বরে হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। দেখো, নিচের কোন অপশনটি সঠিক? নিচের কোন কোনটি সঠিক? এখানে দেখা যায় ক অপশনে আছে 1, 2, 1, 2। খ অপশনে আছে 1 ও 3। তাহলে 1, 2 দেখো
আছে 2 ও 3, 2 3, আর গ অপশানে আছে তোমার 1 2 3। এখানে যে পূর্ণবর্গ সংখ্যা, প্রথম তিনটি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি প্রথম। তাহলে ব্যাখ্যা দেখো, ব্যাখ্যা যেমন 1 2 3, আমরা যদি লিখি 4 5, এখানে 1 এর পরে 2, এরপরে আছে আমার 3, তাহলে বেজোড় স্বাভাবিক প্রথম তিনটি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল প্রথম তিনটি, এখানে 1 একটি বেজোড় সংখ্যা যোগ 3 যোগ 5, তাহলে 5 3 8 9। তাহলে এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা যা সমান 3 3 9, তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা। আবার এটি 9, এটি হলো বেজোড় সংখ্যা, কিন্তু 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়। কাজেই উত্তর 1 এবং 2, উত্তরটি হবে, অর্থাৎ 8 নম্বরের উত্তর হবে তোমার অপশনটি হলো যে এখানে অপশন 1 পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, যেমন 9 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, 3 3 9, আর বেজোড় সংখ্যা 9। কাজেই আমার উত্তরের অপশনটি হবে 1 ও 2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এই অপশনটি কোথায় আছে, 1 এবং 2 ক। তাহলে 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 8 এর ক উত্তর, 1 ও 2 অপশন 8 এর ক। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখানে প্রশ্নটি ছিল যে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। কারণ আমরা দেখো 2 নম্বরে বেজোড় সংখ্যা, 3 নম্বরে মৌলিক সংখ্যা। আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি, যেমন 1 2 3 4 5 6, এরকম লিখতে পারো তুমি যে 6 7 ইত্যাদি। তাহলে আমরা দেখছি যে প্রথম তিনটি ডাকে বলা হচ্ছে প্রথম তিনটি, তাহলে 1 একটি বেজোড় সংখ্যা, বেজোড় স্বাভাবিক সংখ্যা, 3 5 যোগ করলে হয় 9। তাহলে এখানে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, যেমন 3 3 9। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর সঠিক। 2 নম্বর উত্তরটি তুমি দেখো যে এটি বেজোড় সংখ্যা কিভাবে 9, আমরা প্রথম তিনটি বেজোড় সংখ্যা যোগ করে ফলাফল পেয়েছি 9, তাহলে 9 একটি বেজোড় সংখ্যা, তাহলে উত্তর 2 নম্বরও সঠিক। কিন্তু 3 নম্বর মৌলিক সংখ্যা, কিন্তু 9 কিন্তু মৌলিক সংখ্যা, কাজেই 3 নম্বর প্রশ্নটি সঠিক, মৌলিক সংখ্যার কাজে এটি ভুল। আমরা উত্তরে অপশনে দিতে পারি 1 এবং 2 দিয়েছি 1 নম্বরে, আর এই 2 নম্বরের উত্তর সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি আজকে বুঝতে পেরেছ। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো এবং উপকারী মনে হয়, তাহলে তোমরা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা অথবা অন করে দিবা, এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা, এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার এবং একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।